আমি আজকে রান্না করছি আমার ফেভারিট কুমড়ো শাক। ডুডুল দিয়া কিচেন থেকে আমি ডুডুলের দিয়া। এই রান্নাটা করছি, তোমার কুমড়ো ডাঁটা ছিল না, খালি শাকের সাথে যে ডাঁটাটা থাকে সেইটা আর শাক দিয়ে করলাম। একটা মিডিয়াম সাইজের বেগুন আর একটা আলু দিয়েছি। আমি কড়াতে তেল দিয়ে হাফ চামচ জিরে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা আর 8-10টা রসুন কুচি দিয়ে দিলাম। তার মধ্যে আলু বেগুনটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নুন দেব, হলুদ দেব, সব কিছু ভালো করে আরেকটু কিছুক্ষণ ভাজবো। এর মধ্যে আমি প্রথমে ডাঁটাগুলো দেব। ডাঁটা না, এটা পাতার সাথে যেটা থাকে সেটাই, খুব সফট হয় এটা। এবার উপর দিয়ে আমি কুমড়ো শাকটা দিয়ে দেবো। সাইড দিয়ে সামান্য জল দিয়ে আমি ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়া দিয়ে দেবো। আলু, শাক, ডাঁটা সব যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই সময় আমি নারকেল বাটা দিচ্ছি এখানে। এই নারকেল বাটাটা দেওয়ার সাথে সাথেই পুরো শাকটা সফট হয়ে যাবে। তোমরা এর জায়গায় পোস্তও দিতে পারো বা নারকেলের দুধও দিতে পারো। খুব ভালো করে সমানে নাড়তে থাকবো, সব কিছু ভালো করে মিশে যাবে। এর মধ্যে আমি চিনি দেব। এই শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, এই জন্য চিনিটা একটু বেশিও দিতে পারো যদি পছন্দ করো চিনি। নুনটাও টেস্ট করে নেব। নামানোর আগে ধনেপাতা কুচি দেব। আর আমি এই সময় 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমার এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা, একদম ফ্রেশ ফ্লেভারটা খুব ভালো লাগে। এইভাবে তোমরা কে কে রান্না করেছো আমাকে একটু জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমি এইভাবে সমানে নাড়তে থাকছি যাতে সব কিছু ভালো করে মিশে যায়। প্রায় হয়ে এসছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার আরেকটা রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।